আমরা সবাই জানি যে হাসরের মাঠে মহান আল্লাহ তাআলা বান্দার দুনিয়ার জীবনের সকল কর্মফল বা আমলনামা প্রকাশ করবেন। আর সেই কৃতকর্ম ফলের ভিত্তিতেই কেউ জান্নাতি অথবা কেউ জাহান্নামী হবে। যার ক্ষেত্রে জাহান্নামের ফয়সালা হবে সে শত কান্নাকাটি ও অভিযোগ করেও কোনো উপকারে আসবে না। মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, যারা কাফির তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, ওদের মৃত্যুর আদেশ দেয়া হবে না এবং ওদের জন্য জাহান্নামের শাস্তিও কম করা হবে না। জাহান্নামীরা আল্লাহ তাআলাকে বহু ডাকাডাকি করে নিরাশ হয়ে বহুবার মৃত্যু কামনা করবে, কিন্তু তাদের মৃত্যু হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন লোকেদের সামনে মৃত্যুকে সাদা ও কালো মিশ্রিত বর্ণের একটি দুম্বার আকৃতিতে হাজির করা হবে। অতঃপর এটিকে জান্নাত ও জাহান্নামের মাঝে প্রাচীরের সাথে দাঁড় করিয়ে বলা হবে যে, হে জান্নাতের অধিবাসীগণ শোনো। জান্নাতীরা তখন মাথা তুলে তাকাবে। তারপর বলা হবে যে, জাহান্নামের বাসিন্দারা শোনো। তারাও মাথা তুলে তাকাবে। তারপর তাদেরকে বলা হবে, তোমরা কি একে চিনতে পেরেছ? তারা বলবে, হ্যাঁ, এটা হলো মৃত্যু। তারপর এটাকে শুইয়ে জবেহ করা হবে। আল্লাহ তাআলা যদি জান্নাতবাসীদের সেখানে চিরস্থায়ী জীবনের ফয়সালা না করতেন, তাহলে তারা জান্নাতের দৃশ্য দেখে আনন্দের আতিশয্যে মারা যেত। আল্লাহ তাআলা যদি জাহান্নামীদের সেখানে চিরস্থায়ী জীবনের ফয়সালা না করতেন, তাহলে তারাও জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে অনুশোচনা অনুতাপ করতে করতে মারা যেত। তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা তা বের হতে পারবে না এবং তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে। কিয়ামতের সেই ভয়াবহ কঠিনতম দিনে কারো কোনো অভিযোগ গৃহীত না হলেও 4 শ্রেণীর মানুষের ক্ষেত্রে হাসরের মাঠে নতুনভাবে পরীক্ষা নেওয়া হবে এবং তাদের সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা জান্নাত লাভে ধন্য হবে। পক্ষান্তরে যারা ব্যর্থ হবে তারা জাহান্নামে যেতে বাধ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, কিয়ামতের দিন 4 শ্রেণীর লোক মহান আল্লাহ তাআলার কাছে আপত্তি উত্থাপন করবে। 1. বধির, যে দুনিয়াতে কানে কিছুই শুনত না। 2. নির্বোধ, দুনিয়াতে যাদের ভালো মন্দ বিচার করার কোনো জ্ঞান ছিল না। 3. অধিক বৃদ্ধ, অধিক বার্ধক্যের কারণে যাদের বোধ শক্তি হারিয়ে গেছে। 4. ওই ব্যক্তি যে ফিতরাতের উপর মৃত্যুবরণ করেছে। বধির ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আর্জ করবে, হে আমার প্রভু, এখন আমি যেভাবে শুনতে পাচ্ছি, দুনিয়াতে আমি তো এমন করে কিছুই শুনতাম না। ইসলাম আগমন করেছে অথচ আমি কোনো কিছুই শুনিনি। সুতরাং যদি আমি কানে শুনতাম তাহলে ইসলামের বিধান অবশ্যই পালন করতাম। নির্বোধ লোকটি আল্লাহ তাআলার কাছে আর্জ করবে, হে আমার প্রভু, ইসলাম আগমন করেছে অথচ দুনিয়াতে আমি কিছুই বুঝতে পারিনি। যদি আমার বুদ্ধি থাকতো তাহলে সবই বুঝতে পারতাম আর আপনার বিধান অবশ্যই পালন করতাম। অতিশয় বৃদ্ধ লোকটি বলবে, হে আমার প্রভু, ইসলাম আগমন করেছে অথচ আমি বৃদ্ধ বয়সে ইসলাম বুঝতে পারি নাই। এখানে বৃদ্ধ ব্যক্তি বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যার নিকটে ইসলামের দাওয়াত এমন সময় পৌঁছেছে যখন সে ছিল বোধ শক্তিহীন, চূড়ান্ত দুর্বল। সে এর আগে ইসলাম সম্পর্কে কোনো কিছুই জানত না। তবে বর্তমানে এই যুগে এমন কোনো ব্যক্তি হয়তো পৃথিবীতে নেই যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি। তবে বিচ্ছিন্ন কোনো জাতিগোষ্ঠীর নিকট ইসলামের দাওয়াত এখনও পৌঁছায়নি। তবে তাদের হিসাব অবশ্যই ব্যতিক্রম হবে। আল্লাহ তাআলাই ভালো জানেন। আর যে ব্যক্তি ফিতরাতের উপর মৃত্যুবরণ করেছে সে বলবে, হে আমার প্রভু, আমার কাছে কোনো রাসূল আসেনি। ফিতরাত বলা হয় এমন যুগকে যেই যুগে কোনো নবী রাসূল অথবা ওহীর দাওয়াত ছিল না। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের আকাশে ঊর্ধ্বগমনের পর থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার আগমন পর্যন্ত প্রায় 500 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবী রাসূলের আগমন ঘটেনি। গোটা পৃথিবীতে তখন কোনো নবী রাসূল ছিল না। নবী রাসূলের অবর্তমানে তাওহীদের দাওয়াতি কার্যক্রম সময়ের পরিবর্তনে একেবারে স্থবির হয়ে যায়। সেই যুগগুলোকে ফিতরা বলা হয়। সেই ফিতরাতের সময় যারা দুনিয়ায় বসবাস করেছে
তারা তো ইসলামের বাণী জানতে পারেনি, তাই কিয়ামতের দিন তারা আল্লাহ তাআলার দরবারে বলবে, হে আমার প্রভু, আমার কাছে কোনো রাসূল আসেনি। সুতরাং আল্লাহ তাআলা তাদের কাছ থেকে অঙ্গীকার নেবেন যে তারা অবশ্যই আল্লাহ তাআলার বিধান পালন করবে। অতঃপর আল্লাহ তাআলা আগুনের দিকে লক্ষ্য করে তাদেরকে বলবেন, তোমরা এখানে প্রবেশ করো। সেটা দেখতে আগুন হলেও প্রকৃতপক্ষে সেটাই হবে জান্নাত। আল্লাহ তাআলার হুকুম পালন করে যারা সেই জাহান্নামে ঢুকে পড়বে, সে জাহান্নাম তাদের জন্য প্রশান্তিদায়ক জান্নাতে পরিণত হবে। আর যারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে জাহান্নামে ঢুকবে না, তারা ব্যর্থ হিসেবে পরিগণিত হবে। তাদেরকে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কারণ ইতিপূর্বে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তারা অবশ্যই আল্লাহর হুকুম পালন করবে। আল্লাহ তাআলার দয়া ব্যতীত বাঁচার আসলে কোনো উপায় নেই। অন্যদিকে যদি কোনো মুমিন পরিবারের কোনো শিশু সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, তবে কিয়ামতের দিন সেই শিশু সন্তান পিতামাতার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ।